ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি শর্তাবলী ৭ অক্টোবর ২০২৩ এর আগের অবস্থান ফিরিয়ে আনতে এক হিজবুল্লাহ ও লেবানন অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে কোনো আক্রমণ চালাবে না। ২. লেবাননের অভ্যন্তরে মাটি, আকাশ বা সমুদ্রপথে কোনো ধরনের আক্রমণ করবে না। ৩. ইসরায়েল ও লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ এর গুরুত্ব স্বীকার করছে। ৪. ইসরায়েল ও লেবানন আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে। ৫. দক্ষিণ লেবানন কেবল লেবাননের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অস্ত্র বহন ও অপারেশন চালানোর অনুমতি পাবে, তবে এটি বাস্তবায়িত হবে না, কারণ এটি ইউএনএসসিআর ১৭০১ এর অংশ এবং আগে কখনো বাস্তবায়িত হয়নি। ৬. লেবাননে অস্ত্র সরবরাহ, উৎপাদন বা বিক্রয়ের উপর লেবানন সরকারের নজরদারি থাকবে, এটিও কার্যকর হবে না, এটি একটি আনুষ্ঠানিকতা। ৭. অনুমোদনবিহীন অস্ত্র তৈরির কারখানাগুলো বন্ধ করা হবে, এটিও কার্যকর হবে না, এটি একটি আনুষ্ঠানিকতা। ৮. সব ধরনের সামরিক অবকাঠামো ও অবস্থান গুটিয়ে নেওয়া হবে এবং অনুমোদনবিহীন অস্ত্র বাজেয়াপ্ত করা হবে, এটিও কার্যকর হবে না, এটি একটি আনুষ্ঠানিকতা। ৯. ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কমিটি গঠন করা হবে যা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। এই কমিটি চুক্তির শর্তাবলী কার্যকর হওয়ার বিষয়ে নজরদারি ও সহায়তা করবে। ১০. চুক্তির শর্ত লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে ইসরায়েল ও লেবানন তা কমিটি ইউনেফেল-কে জানাবে। ১১. লেবানন তার সীমান্তের দক্ষিণ অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখতে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করবে। ১২. ইসরায়েল ধাপে ধাপে ৬০ দিনের মধ্যে ব্লু লাইন অতিক্রম করে নিজের অঞ্চলে ফিরে যাবে। ১৩. যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের মধ্যে পরোক্ষ আলোচনা চালাবে যাতে একটি স্বীকৃত স্থলসীমা নির্ধারণ করা যায়। যুদ্ধবিরতি সংক্রান্ত পরিসংখ্যান: ২৬% ইসরায়েলি মনে করেন ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জিতেছে। ৬১% মনে করে ইসরায়েল এই যুদ্ধে জিততে পারেনি। ১৩% বিষয়টি নিয়ে অনিশ্চিত। আপনার কি মনে হয়, লেবানন যুদ্ধে ইসরায়েল জিতেছে না হেরেছে? আপনার মতামত দিবেন।